বেশি দিন দিন বাড়ছে। আর যে মিডিয়াগুলো আমরা দেখি এগুলো শিখায় আমাদের, পরকীয়া শিখায় না, পরকীয়া শিখায়। আর এটা যে এত ভয়াবহ মহামারী আকার ধারণ করেছে না, অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী অফিসে যাওয়ার সাথে সাথেই বয়ফ্রেন্ড বাসায় হাজির। এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন বললাম, বাক্সে বাক্সে বন্দি ফ্ল্যাটের ভিতরে তো ঢুকলে আর বোঝা যায় না ভিতরে কি হচ্ছে। কত ফ্ল্যাটে যে জেনা হয় এখন এই শহরে, আল্লাহ ভালো জান। এই ফ্ল্যাটের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে। যেখানে যে মাটিতে বসে অবিবাহিত যুবক যুবতী জেনা করেছে আর বিবাহিত যুবক যুবতীরা এবং এই স্বামী স্ত্রী জেনা করেছে, এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে কথা বলবে। এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর সামনে কথা বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারা, সেদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার খবর বলবে আল্লাহর কাছে। জমিনের কোথায় কোন পাপ হয়েছে সব বলে দিবে। এই জমিনে এখানে দাঁড়িয়ে জেনা করেছে, ওইখানে দাঁড়িয়ে মদ খেয়েছে, ওইখানে কাউকে খুন করেছে, জমিন বলে দিবে। একটা কথা এখানে মাঝখানে বলে দেই, যারা অবিবাহিত যুবক যুবতী আছো, এই লেকচার তোমরা যারা শুনছো, তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো, অবিবাহিতের কথা বলছি, তোমাদের কাঁধের মধ্যে এখন 100 বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে। সূরা নূরের 1 থেকে 3 নম্বর আয়াত পড়ে দেখবে, অবিবাহিত যুবক যুবতী যদি জেনা করে তাদের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত, তাও জনসমক্ষে, এবং এক বছরের জন্য নির্বাসন। এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে, আসমানে আছে। মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাআল্লাহ। বাঁচার বুদ্ধি কি? একটাই উপায় আছে। এই লেকচার কানে চলে গেছে, অনতি বিলম্বে অজু করবে। অজু করে খালেস ভাবে রাতের শেষ রাতে জায়নামাজ বিছাবে। জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বে। পড়ে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে। আল্লাহকে সেজদা গিয়ে বলবে, আল্লাহ আমি জেনা করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ আমার এই পাপের কথা কেউ জানে না, তুমি জানো, মাফ করে দাও। এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছেন ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেন না। আসো আমরা জেনা করেছিলাম, আসো বিয়ে করে নেই, এটা সলিউশন না। জেনা করেছেন, আগে তওবা করে ফিরে আসতে হবে, তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে। আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তওবা করে আল্লাহর কথা চলছেন, আল্লাহ তখন আপনাকে নেককার স্ত্রী দিবে ইনশাআল্লাহ। এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যও। যুবকরা না হলে পার পেয়ে যেতে পারে, কারণ ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না। গোপন হয়ে গেছে, কেউ জানে না, আল্লাহ মাফ করে দিয়েছেন, সে হয়তো পার পেয়ে গেল। কিন্তু এই যে মেয়ে, তুমি যে 8-10টা ছেলের সাথে জেনা করেছো, তোমার ইজ্জতের কি হবে? তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো। তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী সাথী নও। তখন তোমার কি হবে? আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করেন। জেনার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে। জেনা, পরকীয়া, অশ্লীলতার কারণে সমাজে এমন সব রোগ ব্যাধির উদ্ভব হয় যেগুলো কখনো ছিল না। এই শহরটা জেনার শহর। আমাদের এই ঢাকা শহর জেনার শহর। আপনাকে এটা বোঝার জন্য আমার লেকচার না শুনে আপনি পেপার পত্রিকা ঘাটেন, অনলাইন সার্চ করেন, দেখবেন এই শহরে আনাচে কানাচে জেনা হয় এবং ওপেন জেনা হয়। মানুষ জেনাকে হালাল মনে করে। এই শহরের যুবক যুবতী যারা একে অপরের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে লিপ্ত আছে, এটাকে তারা হালাল মনে করে, কেউ হারামে মনে করে না। কত বড় সাহস দেখায়। আর রাস্তা দিয়ে আমরা হেঁটে গেলেও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে আমাদেরকে সালাম দেয়, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। তো প্রত্যেকটা পার্কে যাবেন, এই যে আপনাদের রেস্টুরেন্টগুলোতে যাবেন, দর্শনীয় যে স্পটগুলো সেখানে যাবেন, দেধার সে জেনা হচ্ছে, জেনা আর জেনা। আমি এই যুগের কথাই বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের নবী বলছেন, আমার উম্মতের একটা অংশ, সবাই না, আমার উম্মতের একটা অংশ অবশ্যই জেনাকে হালাল করে নেবে, অবশ্যই মদকে হালাল করে নেবে। মদ পান করবে কিন্তু মদের নাম অন্য দিবে, এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদেরকে হালাল মনে করে নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সমাজে এরকম পাপ বাড়ে তখন সমাজে এমন সব রোগ ব্যাধি আসে যা আগে কখনো ছিল না। এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন, একদিন সকালবেলা আল্লাহ পাক এদেরকে বানর এবং শুয়োর বানিয়ে দিবেন। কিয়ামতের আগে এই ঘটনাও ঘটবে, বিকৃত হবে। ভূমিধস, ভূমিকম্প, ভূমিধস এবং আকৃতির বিকৃতি, এগুলো আযাব আসবে আল্লাহর পক্ষ থেকে, এই জেনা, এই ব্যভিচার, এই পরকীয়া, নোংরামি, অশ্লীলতার কারণে।
ঘরে ঘরে এগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার। কেউ মনে করে না যে